আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত অবস্থায় স্নাতকোত্তর পাঠরতা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ করে আরামবাগ মহকুমার ডিওয়াইএফআই ও এসএফআই এর কর্মী সমর্থকেরা। এদিন আরামবাগ ডিওয়াইএফআই কার্যালয় থেকে নেতাজি স্কোয়ার পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা। পাশাপাশি নেতাজি স্কোয়ারে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন। তাদের দাবি, এই দেশে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভান্ডারের মতো প্রকল্প আছে ঠিকই, নেই শুধু মহিলাদের নিরাপত্তা। মহিলাদের নিরাপত্তার দাবিতে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেন তারা। এছাড়া তাদের দাবি, এই রাজ্যে প্রতিনিয়ত যেভাবে কামদুনি থেকে হাঁসখালির ও আরজিকরের মতো ঘটনা ঘটে চলেছে, সেখান থেকে স্পষ্ট এই রাজ্যের মহিলারা কোথাও সুরক্ষিত নন। তাদের আরো দাবি, খুন ও ধর্ষণের মামলায় শুধুমাত্র একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ারকে ধরে আসল দোষীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তাই এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা উপযুক্ত শাস্তি না পাওয়া পর্যন্ত তাদের বিক্ষোভ চলতে থাকবে বলেই জানান তারা। আরজিকরে যে ঘটনা ঘটেছে নক্কারজনক, সেই নক্কারজনক ঘটনার প্রতিবাদে আজকে সারা দিকে হুগলি জেলার দিকে দিকে যুবরা ডেপুটেশন দিচ্ছে যে মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী আবার যিনি স্বাস্থ্যমন্ত্রী, তার দৌলতে আজ এই ঘটনা ঘটে যাচ্ছে চারিদিকে। মহিলারা কখনোই নিরাপত্তা নেই আমাদের রাজ্যে। এই রাজ্য মহিলাদের নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা ওনার পদত্যাগ চাই। আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব যতক্ষণ না পুলিশ, এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ হয়, এই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হয়, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। নিউজ আজ বাংলা, আরামবাগ। এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।